একটি অপূর্ব শিক্ষণীয় গল্প। এক চোর রাজার বাড়িতে চুরি করতে গিয়েছিল। রাজা রানী তখন গল্প করছেন। অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোর সব কথা শুনলে। রানী রাজাকে বলছেন, তুমি রাত দিন তোমার রাজকার্য নিয়েই আছো, এদিকে মেয়েটির পানে একবারও তাকাচ্ছ না। রাজা বললেন, কেন, মেয়ের তোমার কি হলো আবার? রানী বলছেন, কি আবার হবে গো, মেয়ে তো দিন দিন বেড়ে চলল, তাকে তো আর চিরদিন তোমার ঘরে রাখতে পারবো না। এই বেলা মেয়ের জন্য একটু চেষ্টা করো। রাজা বলছেন, কি আর করব বলো, যতগুলো সম্বন্ধ এসেছে তোমার তো একটিও মনোমতো হয় না। তা এক কাজ করা যায়। রানী বলছেন, কি? রাজা বলছেন, মেয়ে তোমার বড় ধর্মপরায়ণা, দিন রাত ঠাকুর দেবতা নিয়েই আছে। গঙ্গা তীরে অনেক সাধু এসেছেন, তাদের একজনকে এনে মেয়ের বিয়ে দেব, কি বলো? রানী বলছেন, বেশ, আমার তো ওই একটিমাত্র সন্তান, আমাদের পর মেয়ে জামাই আমাদের রাজ্যের অধিকারী হবে, তা মন্দ বলনি, কাল সকালেই যাও। রাজা বললেন, হ্যাঁ, কাল সকালেই এর ব্যবস্থা করব। এদিকে চোর রাজা রানীর কথা শুনে মনে মনে ভাবলে, রাজার জামাই হওয়ার সুযোগটা ছাড়ি কেন। এই ভেবে চোর গঙ্গার তীরে গিয়ে অন্যান্য সাধুদের এক পাশে সাধু সেজে বসে রইল। পরদিন সকালে রাজার লোক সাধুদের কাছে গিয়ে উপস্থিত। তারা রাজার ইচ্ছার কথা প্রত্যেক সাধুর কাছে গিয়ে বলতে লাগলো, আর রাজার মেয়েকে বিয়ে করতে অনুরোধ করতে লাগলো। কিন্তু বিয়ের কথায় সাধুদের কেউ রাজি হলো না। শেষকালে রাজার লোকেরা সাধু বেশধারী সেই চোরের কাছে গিয়ে বিয়ের কথা বললে। চোর হাঁও বললে না, নাও বললে না, চুপ করে রইল। রাজার লোক ফিরে গিয়ে রাজার কাছে বললে, মহারাজ, কোনো সাধুকেই আমরা রাজি করাতে পারলুম না, কেবল একজন যুবা সাধু চুপ করে রইলেন, আপনি নিজে গিয়ে অনুরোধ করলে হয়তো তিনি রাজি হতেও পারেন। লোকজন সঙ্গে করে রাজা গঙ্গার তীরে চোর সাধুর কাছে উপস্থিত হলেন। রাজাকে নিজে আসতে দেখে চোরের মনে কিরকম এক ভাব হলো। রাজা চোরকে মাটিতে পড়ে প্রণাম করলেন ও তার মেয়েকে গ্রহণ করবার জন্য কত করে অনুনয় বিনয় করতে লাগলেন, আর বললেন, বিয়ের সঙ্গে সঙ্গেই রাজকন্যার সাথে অর্ধেক রাজ্য দেবেন এবং রাজার মৃত্যুর পর সমস্ত রাজ্যই তাঁর হবে। চোর তখন মনে মনে ভাবছে, আমি চোর, স্বার্থসিদ্ধির জন্য সাধু সেজে বসেছি, যদি সত্যিকার সাধু হতে পারি তবে কি না পেতে পারি। এতেই দেশের রাজা এসে পায়ে লুটাচ্ছে, মেয়ে আর রাজ্য নিয়ে সাদাসাদি করছে। না, আমি আজ থেকে সত্যিকার সাধু হওয়ার চেষ্টা করব। রাজা অনেক অনুনয় করেও তাকে রাজি করতে পারলেন না। চোর বিয়ে করলে না, সে সাধুদের সঙ্গে চলে গেল।